তাল দিয়ে তো বিভিন্ন ধরনের পিঠা, তালের বড়া এগুলো অনেক খেয়েছো। আজ আমি তাল দিয়ে তোমাদের সাথে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব। বলতে পারো এটা একটা এক্সপেরিমেন্টাল রেসিপি। আর এই এক্সপেরিমেন্টের রেজাল্ট এত ভালো ছিল যে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার বর তো এই মিষ্টিগুলো খেয়ে বলেছিল, "দোকানের সব মিষ্টি ফেল। বুঝো কাণ্ড। তাহলে চলো দেখতে থাকো যে আমি কিভাবে কি করছি।" সেজন্য ১ম এই নিয়ে নিলাম আমি তালের পাল্প। আর এখানে দিয়ে দিব ৭৫০ গ্রামের মতো দুধ। দুধ অবশ্যই তোমরা যে পরিমাণ মিষ্টি করবে তার উপর নির্ভর করবে। দুধটা দিয়ে এবার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু দুধের সাথে আমি তারপর তালের পাল্পটা মিশিয়ে নিলাম। এবার একটা ১ম এ একটা পাক তুলে নিব আর তারপর আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আসল উদ্দেশ্য থাকবে আমরা এখানে ছানা কেটে নিব। আর সেজন্য লেবুর রস, ভিনেগার যেটা তোমাদের সুবিধা হয় সেটা দিয়েই ছানা কাটিয়ে নিতে পারো। কিন্তু আজকে আমি ছানাটা কাটবো লেবুর রস দিয়ে। তো দেখো সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা পাক ওঠার সাথে সাথেই কিন্তু দুধটা অনেকটা ছানা কেটে দিয়েছে। এবার বাকিটা আমি লেবুর রস দিয়ে কাটিয়ে নিব যেন সুন্দর করে দুধটা কেটে যায়। তো দেখো দিয়ে দিলাম লেবুর রস। আর তারপর লেবুর রসটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি পানিটা ভালো করে ঝরিয়ে দিব। দেখো ভালো করে এবার মিশিয়ে দিলাম। আর খুব সুন্দর ছানা কেটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার ছানা থেকে পানিটা ঝরিয়ে নিলাম। আর তারপর নরমাল পানি দিয়ে একটু ছানাটা ধুয়ে নিব যেন লেবুর গন্ধটা চলে যায়। এরপর বাকি পানিটুকু আমি ঝরিয়ে নিব। আর ঝরিয়ে যখন সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তখন ছানাটা একটা প্লেটে তুলে নিব। ছানাটা নিয়ে নিলাম। এবার ছানাটাকে আমি খুব ভালো করে মসৃণ করে নিব। এর জন্য হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে ঘষে নিব। এতে করে দেখতে যতটা সুন্দর হবে মিষ্টিটা, খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছ যে আমি হাতের তালুর সাহায্যে কেমন করে এই ছানাটাকে মসৃণ করে নিচ্ছি। এইভাবে একটু মসৃণ করে নিবে, তাহলেই কিন্তু ছানাটা দেখতে খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমি যতটা সম্ভব ছানাটাকে মসৃণ করে নিচ্ছি। এভাবে হাতের তালের সাহায্য সুন্দর করে মসৃণ করে নিবে। বাস এতটুকুই কাজ। এই মিষ্টিটা কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। আর এত সহজে যে এত টেস্টি মিষ্টি তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। বলতে পারো যে এটা আমার মন থেকে নেওয়া একটা ভিন্ন ধরনের মিষ্টি রেসিপি। তো দেখো আবারও আমরা চলে গেলাম চুলায় আর দিয়ে দিলাম ১ কাপের মতো দুধ। দুধটাকে জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি আর তারপর এখানে এড করে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো দুধটা যখন পুরোপুরি ঘন হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি এড করে দিলাম ছানা। ছানাটা দিয়ে এবার ভালো করে দুধের সাথে ছানাটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিবে যেন খুব সুন্দর করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখো অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আর নিচের দিকে যেন তলানিতে ধরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর তারপর যখন ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে যাবে তখন শুধু একটাই টার্গেট থাকতে হবে, সেটা হচ্ছে দুধটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। সেজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি ফ্লেভারের জন্য এড করে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়, যার কারণে এর টেস্টটা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এলাচ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে তারপর আবারও আমি নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা এমনভাবে শুকিয়ে যায় যে একদম কড়ার গা থেকে উঠে আসে। তো দেখো অনেকটাই কিন্তু আমার শুকিয়ে গেছে দুধ। আর বাকিটুকুও শুকিয়ে নিব। আর তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মিষ্টি তালের কালাকাঁদ। আমি এই মিষ্টিটির নাম দিয়েছি তালের কালাকাঁদ। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিও। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি সবাই অনেক পছন্দ করবে। খেয়ে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখো আমাদের মিষ্টি রেডি। এবার এটাকে সেট করতে হবে, সেজন্য একটি ডিশ নিয়ে নিলাম আর তাতে ঘি ব্রাশ করে দিলাম। তারপর এখানে তালের কালাকাঁদটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে সেট করে নিব, চারিদিকে সমান করে নিব এবং একটা স্কোয়ার শেপ দিয়ে দিব। দিয়ে তারপর এটার উপরে আমি এখানে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে
খেতেও অসাধারণ লাগবে। মুখে যখন পড়বে না অনেক, অনেক ভালো লাগবে। তো দেখো স্প্যাচুলা দিয়ে আমি খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। এবার এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিব। আর আমি ফ্রিজে রাখার পর তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরো বেশি। অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।